অকটেন আছে ভাইয়া? কত? 200। এটা কি খোলা? 200 টাকা লিটার তেল। এখন কি তোর কি লয় লাগবো? হ্যাঁ দাঁড়ান একটু একটু একটা মিনিট। হ্যাঁ অনেক তুই ঢাকা মধ্যে যাইতে পারবি না? আমার তোর তত্ত্ব দে আমার 1 লিটার খোলা তেলটা আমি ভরি না আমার বাইকে কোনো সময়। একটা বললে কি হয়? তুই কি যাইতে পারবি না? তুই আমার দিলে যাইতে পারবি না? হ্যাঁ না না সামনে কোনো খোলা কোনো জায়গায় তেল কম দিতেছে না। পরে আবার মিলাই চালাইলে ওই ভাই একটু কম রাখেন না, 1 লিটার নেই। আরে আপনাকে এলাকার মেহমান আমরা আম করতে বেশি রাখবেন। কি অবস্থা, 130 টাকার তেল, এত দাম? লাভ না লই যাও, আমরা তো ঢাকা গেলে পাবো এখন যাওয়ার জন্য আর কি। ভাই আমরা কাশপুর থেকে কাশপুর থেকে আইনা ব্যস্ত আছি তো বুঝেন আমটার কত বেড়া কম রাখেন কিছু। 95 টাকা করে কিনে না ভাই, ফার্স্ট তেল লাগে আবার গাড়ি ভাড়া আছে। দেন তো আমার একটা দেন। আরে কপাল, চিন্তা করেন 200 টাকা লিটার তেল ভরতে হইতাছে। হ্যাঁ তেল ভালো তো ভাই? তেল ভালো? দেন দেন, কোনো সময় খোলা তেল ভরি না তো। ও কি 2টা লইতেছে? আরে জমিদার, আমার জীবনের রেকর্ড। পাইকাররা কোনোদিন এই কষ্ট ভুলবো না। পরশুদিন ভাই 40 টাকা রেখে 250 করে 40 করে কিনে 250 বেচছেন? এই সবখানে 40 করে পরশুদিন 40 করে ভাই এমনি পুষে 5 টাকা লাভে এত দূর থেকে আইন না? আমরা তো ফের সালাম আলাইকুম ভাই। মানে এমনি দৈনিক কয় লিটার যায়? 200-300 লিটার যায়? আজকে আমি আজকে 70 লিটার বেচছি। ও আচ্ছা, ওই হিসাবে এভারেজ হিসাব কইরা এখন আবার মালিক হিসাব দিত, মালিক হিসাব দিতে হয়। এটা আমগর কিছু করার নাই ভাই, এটা যে সিন্ডিকেট চলতেছে এটা আপনারও কিছু করার না, আমারও কিছু করার না। এটা মেন করা ঠিক না করলে এটা সমাধান হইব না। কিছু কমো পরে আমার সমস্যা, আপনার সমস্যা এটাই। আমরাও তো কিছু করতে পারতাছি না, কদিন পরে আমরা আন্দোলনের নামতেই পার, কিছু করার নাই। কোনো মনে করেন যদি ওই আগের মতো রেট হইতো, হ্যাঁ 122 এই যে 120 টাকা আমরা 10 টাকা থাকতো, 10 টাকা থাকতো, এখন তাই 5 টাকা। 10 টাকা থাকে আর 2 লিটার তো 10 টাকা। কোনো মনে করেন হারা জানি ফুটকি মেরে দিছিনি, হ্যাঁ করে আমরা কিনে না সেরে গাড়ি ভাড়া দিয়ে সেরে। মানে আপনার আগে থেকে এখন আরো লাভ কমছে, আরো গে বেশি করা লাগে আর চিল্লানোর লাগে বেশি। আর আগে কোনো দাম জিজ্ঞাসা করা লাগছে না, নগদ গেছি ডাইলে দিয়ে দিছি, নগদ ডাইলে দিছি। আরে কোনো ওই ভাই কমাই দেন, এ ভাই না, এ ভাই এখন কি করবো ভাই, আমরা বাধ্য হয়ে করতে হয়। সত্যি কথা বলতে গিয়ে সবাই ভয় পায়। মানে কোন দেশে বসবাস করি? তেলের সিন্ডিকেট, ওরা বলতেছে ওরা 200 টাকা লিটার তেল বিক্রি করতেছে, আর ওরা বলতেছে যে ওগুলো লাভ আগে থেকে কম, আগে থেকে এখন লাভ কম। ওরা যদি 130 টাকা লিটার তেল বেচতে পারতো তখন তাদের লাভ হইতো বেশি, আর এখন লাভ হয় কম। তার মানে ওরা ভিতর থেকে এখন বেশি দিয়ে কিনতে হইতেছে। এটা আদৌ সত্যি কি না আমি জানি না, আপনারা যদি জানেন একটু জানায়েন এটা কি চলতেছে। তেল নিলাম অনেক দিন পর, খোলা তেল, মানে এই ফার্স্ট টাইম 2-2.5 বছর হয়েছে আমি এই বাইকটা নিয়েছি। এই বাইকটা আমার সাথে ফার্স্ট টাইম আমি খোলা তেল বললাম, তাও কি না পাইরা ঢাকা যাইতে হইব, যার কারণে আমার ইমার্জেন্সিটা ভরতে হয়েছে। আমি কখনো ভরি নাই, তাও একটু খারাপ লাগতেছে, কষ্টও লাগতেছে। বাই এনি চান্স কোনো ঝামেলা যদি হয় ওই ভয়ে পাইতেছি। তো এই আর কি, আমরা বাইকাররা যে কী পরিমাণ কষ্টে আছি তা বলার বাইরে। না পারতেছি কারো বুঝাইতে, না কেউ চাইতেছে বুঝতে।
কি হইতেছে